নমস্কার, মায়ামোহিনী তন্ত্রগুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকের বিষয় ছোটখাটো যে চুরিগুলো হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, সেই সব চুরিগুলার কি করে খোঁজ পাওয়া বা কি করে জানা কে চুরি করেছে, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি যেরকম যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা যদি করতে পারেন, আশা করি আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। মনে করুন কেউ কোথাও টাকা পয়সা রেখেছিল, দেখা গেল যে সেখান থেকে টাকা পয়সা উধাও হয়ে গেছে, টাকা পয়সা নেই। আবার মনে করুন কোথাও বিয়ে বাড়ির অনুষ্ঠান বা অন্নপ্রাশনের অনুষ্ঠান বা আরো আরো যেসব অনুষ্ঠান, মানে যেগুলো হচ্ছে আপনার ফ্যামিলিতে হয়, ঘরোয়াতে হয়, যেসব ব্যাপারগুলা ছোটখাটো যে চুরিগুলো হয়ে যায়, সেই সব চোরদেরকে অনায়াসেই ধরতে পারবেন। এর জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে, ঘরের মনে করুন আলমারিতে কেউ টাকা পয়সা রেখেছিল, সেখান থেকে উধাও হয়ে গেছে। অনেকের অভ্যাস আছে বিছানার নিচে টাকা পয়সা রাখেন, সেখান থেকে টাকা পয়সা উধাও হয়ে যায়, সোনা দানা উধাও হয়ে যায়। আবার অনেকে আছেন দোকানে কর্মচারীরা আছে, সেখানে ক্যাশে টাকা পয়সা ছিল, টাকা পয়সা দেখা গেল হঠাৎ নাই, সেই ব্যাপারগুলো করা যাবে। এবারে মনে করুন যে কারোর কোনো জিনিস হারিয়ে গেছে বা খোয়া গেছে, আপনার যদি সন্দেহ থাকে কোনো ব্যক্তিকে যে ও নিতে পারে বা ও কুড়াতে পারে বা ও চুরি করতে পারে, এরকম ব্যাপারগুলো মানে ছোটখাটো যেগুলা ঘরোয়া দোকান, কোনো অনুষ্ঠান বাড়ি, সেসব জায়গাতে যদি চুরির ঘটনা ঘটে, সেই গণনাগুলা করতে পারবেন খুব সুন্দরভাবে। এটি কিন্তু খুব যে বড় সড়ো যে চুরি বা বড় সড়ো যে ব্যাপার বা চুরি করে নিয়ে খুব দূরত্ব চলে গেছে, সেরকম ব্যাপারগুলা হলে হবে না। এগুলা সম্পূর্ণ একটা গণ্ডির মধ্যে, একটা আয়ত্তের মধ্যে ব্যাপারটা যাতে থাকে, তাহলে কিন্তু এই বিদ্যাটি কাজ করবে। মনে করুন যে একটা অনুষ্ঠান বাড়িতে মনে করুন 1-150 লোক সেখানে জড়ো হয়েছে, সেখানে অনুষ্ঠানে কারো হয়তো কোনো জিনিস চুরি গেছে। এবারে চুরি করে মনে করুন সে যদি দূরে চলে গেছে কোথাও, কিন্তু তাকে সন্দেহের মধ্যে রাখতে হবে। মনে করুন যে নামগুলি আপনাকে সব একটি ছোট কাগজে লিখতে হবে, নামগুলি যাদের যাদের আপনার সন্দেহ হয় তাদের নামগুলি কাগজে লিখতে হবে। কাগজে লিখে, আর যে আটা দিয়ে আমরা রুটি খাই, সে আটা ছোট ছোট গুলি করতে হবে। সেই আটা গুলির মধ্যে সন্দেহ ব্যক্তি যারা আছে তাদের নামগুলি লিখতে হবে। এবারে লেখা থেকে ওই আটার পুটলির মধ্যে সেই কাগজটাকে মুড়ে ঢুকানো অবধি যে মন্ত্রটা ভিডিওতে দেওয়া থাকবে, এই মন্ত্রটা আপনাকে আওড়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে মনে করুন যে 10 জন ব্যক্তি আছে, তার 10টা আপনাকে এরকম আটার গুলি তৈরি করতে হবে, 10 জনের এরকম নাম লিখতে হবে। লেখার পরে ওইটিকে ছোট্ট করে ভাঁজ করে সে আটার গুলির মধ্যে ঢুকিয়ে সেটিকে আবার গোল করে নিতে হবে। কিন্তু মন্ত্র আপনাকে ওই নাম লেখা থেকে শুরু করে একবার আটা গুলি তৈরি অবধি আপনাকে মন্ত্র জপ করেই যেতে হবে। ঠিক আছে? তাহলে যতজনেরই নাম হোক, যতজন সন্দেহের মধ্যে থাকুক, সবার কিন্তু নাম লিখতে হবে। সন্দেহের বাইরে কাউকে রাখা চলবে না। এবারে কি করবে, সে আটার গুলিগুলো যখন নাকি সব মন্ত্রপুত করে সব তৈরি হয়ে গেল, আবার যতগুলি করেছেন আপনি 10, 20, 100 যতগুলাই করেছেন আটার গুলি এরকম নাম লিখে লিখে একটি থালাতে বা একটি জায়গাতে রাখুন। রাখার পরে আবার এই মন্ত্রটাই 21 বার জপ করতে হবে। একবার জপ করে একটি ফু দিন, যতগুলি করেছেন সব ওই পাত্রটার মধ্যে, এই আবার ফু দিন মন্ত্র বলে, এরকম ভাবে আপনাকে 21 বার ফু দিতে হবে। আর একটা গামলায় বা বড় কিছুতে জল রাখুন।
জল রেখে এই আটার গুলিগুলা একসাথে ঢেলে দিন। যেটি ভেসে থাকবে সেটি খুলবেন। তার কাছে সেই চুরিয়া মাল হোক, কুড়ি পাওয়া মাল হোক, বা স্বেচ্ছায় হোক, বদমাশি করে হোক, যে করে হোক জিনিসটি সে সরিয়েছিল বা যে করে হোক জিনিসটি সে পেয়েছিল, তার নামটি কিন্তু এখানে উঠে আসবে। এটা একটা খুব সুন্দর গণনা। মানে চুরি করা জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস বা কেউ ইচ্ছাকৃত ভাবে ইয়ার্কির ছলে গোপনে লুকিয়ে রাখা জিনিস, ওই এখতিয়ারের মধ্যে, ওই গণ্ডির মধ্যেই, ওই সীমানার মধ্যেই যদি কিছু হারিয়ে যায় বা কিছু হয় বা কেউ নিয়ে থাকে, তাহলে আপনি এই গণনাটা করুন। এই গণনাটা খুব সুন্দর ফল পাবে। এটি হচ্ছে একটি মানে চোর ধরা ঠিক বলা যাবে না, এটা খোয়া যাওয়া জিনিস, রেখেছিলাম নিয়ে নিয়েছে, রেখেছিলাম হারিয়ে গেছে, এই ধরনের যে ব্যাপারগুলো হয় সেগুলি এই গণনা করে আপনারা শনাক্ত করতে পারবেন, কার কাছে আছে, কে নিয়েছে, পেয়ে যাবেন। আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। মন্ত্র ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে।